সেরা বাংলাদেশের সেরা চা পাতা। এখানে কোনো কেমিক্যাল ব্যবহার হয় না। কোনো কেমিক্যাল যে নাই। কেমিক্যাল কোনো রং কোনো ব্যবহার হয় না এখানে। আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে আসলে আমার যাওয়া হচ্ছে বহুল প্রতীক্ষিত একটা জায়গায়। কাকতালীয়ভাবে যাওয়া হলেও আমি যেখানে কখনো যেতে পারবো সেটা আসলে কখনোই আমি কল্পনা করতে পারিনি। তো যাত্রা শুরু হয়ে গেছে আমাদের সেই বহুল প্রতীক্ষিত একটা জায়গায় যাওয়ার। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সুলতানা প্রিয়াঙ্কা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। ইয়েস, এটাও একটা সিলেটেরই একটা ব্লগ। সো আমরা আজকে যেখানে এসেছি সেই জায়গাটা আসলে অনেকেরই পছন্দ হবে। আর অনেকেরই আসলে আমি আজকে আপনাদের যেটা দেখাতে যাচ্ছি সেটা দেখে আপনাদের আসলে খুব ভালো লাগবে। আমি অ্যাকচুয়ালি আশা করছি। তো আজকে আমরা চলে এসেছি আম খাদিমনগরে, সিলেটের খাদিমনগরের বুরজান টি ফ্যাক্টরিতে। ইয়েস, টি ফ্যাক্টরি। আপনারা সবাই নরমালি হচ্ছে চা বাগান দেখেন, চা বাগান গিয়ে ঘুরে আসেন সিলেটে গিয়ে। কিন্তু চা যে আপনারা খান, চাটা কিভাবে পুরো প্রসেসিং হয়ে আপনাদের ঘরে পৌঁছায় সেটা আসলে অনেকের জানা নেই। তো আমি আসলে নিজেও আজকে দেখতে পারবো আর আপনাদের সাথে যে শেয়ার করতে পারবো সেটাই আমার খুব বেশি ভালো লাগার একটা কারণ। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচা পাতা থেকে একদম আমাদের বাসায় যে চাটা আমরা রান্না করি, সেই চা রান্না হওয়ার পর্যন্ত যে প্রসেসটা করা হয় চা পাতার, সেই ফুল প্রসেসটা আমি নিজেও দেখব এবং আপনাদের সাথেও তা শেয়ার করে ফেলবো আরকি। তো ১ম এ ওই যে চা পাতাগুলো এনে এখানে রাখা হয়েছে। আর এখানে একটা ছোট্ট প্রসেস চলছে, সেটা মেবি চা পাতাগুলো পানি দিয়ে যখন একদম মিহি করে রাখা হয় তখন এটা পানি দিয়ে এটাকে একটা অবস্থান নিয়ে যাওয়া হচ্ছে। সো এখানে আসলে অনেক নারী পুরুষ শ্রমিক এখানে কাজ করছে, আদিবাসী শ্রমিক যারা আছে। তো ১ম এ চা পাতাগুলো এখানে এনে রাখার পরে এই যে চা পাতাগুলো একদম মিহি করে কাটা হয়েছে, এটা মেশিনের মাধ্যমেই চা পাতাগুলো একদম মিহি করে কাটা হয়ে তারপরে হচ্ছে যে একদম আম শেষ পর্যন্ত এটা একটা প্রসেসিং এর মাধ্যমে নেওয়া হয়। তো একদম মিহি হয়ে গেছে চা পাতাগুলো। মানে একদম সুন্দরভাবে এই চা পাতাগুলো মেশিন মাধ্যমে কাটা হয়েছে। দেন ওই যে গোল, গোল একটা জিনিস দেখা যাচ্ছে। আমি তো আসলে এই ফ্যাক্টরিতে এসেছি বাট এখানে কোনো মেশিনের নাম বা কিছুই আমার জানা নেই। তো এটা আমার জন্য খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমি খুব এনজয় করছিলাম ফুল প্রসেসটা দেখার ক্ষেত্রে। তো এখানে এসে লাস্টে এসে এখানে এসে পড়ে পুরো চা পাতাগুলো। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ৩ টা স্টেপে এখানে চা পাতা পড়ছে। মেবি এখানে পানি দিয়ে যেই প্রসেসটা করা হয় চা পাতাগুলো সেখানে একটা কালো, কালো হয়ে গেছে মেবি পানি দেওয়ার কারণে। সো এখানে এইগুলো হচ্ছে সবুজ আর হচ্ছে পরে যে ২ টা দেখতে পেলাম ও দুটোই হচ্ছে যে ব্লাক কালারের। সো এখানে ৩ ভাগে চা পাতাগুলো মিক্স করা হচ্ছে, যেটা আমি বুঝতে পারলাম। তো এই চা পাতাগুলো মিক্স করার পরে হচ্ছে যে খুব ভালোভাবে, যেটা বুঝতে পারলাম যে খুব ভালোভাবে মিক্স করা হয়। তো আমার কাছে তো দেখে আসলেই খুব বেশি অবাক হচ্ছিলাম যে ১ম কথা হচ্ছে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি আসলে এতটুকু দেখতে পারছি। কারণ আমার কাছে চা বিষয়টা অন্যরকম একটা অর্থ বহন করে। সেটা যারা চা লাভার তারা আসলে বুঝতে পারবে যে আমার এক্সাইটমেন্টটা আসলে কতটুকু। না, আমার কল্পনার বাহিরে ছিল যে আমি এখানে আসতে পারবো। আর এই যে একটা চা ফ্যাক্টরিতে ফুল চা পাতার একটা প্রসেস সেটা আমি দেখতে পারবো। সো আলহামদুলিল্লাহ আমি আসলে খুবই খুশি যে আমি আসলে এখানে আসতে পেরেছি। আর এইটা আমি যতটুকু জানতে পেরেছি যে একটা ইংল্যান্ডের একটা
কোম্পানি ছিল সেখান থেকে আসলে ফুল ওদের যেই ম্যানুফ্যাকচারার, প্রসেসিং, এভরিথিং থেকে সবকিছু হতো। আর এখানে খুব ভালোভাবে আমি দেখছি মিক্সিং করা হচ্ছে ৩ টা চা পাতা যে একসাথে করা হয়েছে সেটা। আর এখানে এসে হচ্ছে যে ফুল চা পাতাগুলো মিক্সিং হয়ে এখানে এসে পড়ছে। তো এখান থেকে একদম শেষ পর্যন্ত যাওয়া পর্যন্ত আমি দেখলাম যে পুরো চা পাতাটা খুব সুন্দরভাবে মিহি হয়ে গেছে। মানে একটা চা পাতা যে ৩ ধরনের চা পাতা একসাথে মিক্স করা হয়েছে সেটা আসলে একসাথে হয়ে গেছে। সো এখানে একটু সামনে মেবি চা পাতাগুলোকে সামনে একটু এগিয়ে দেওয়া হচ্ছে এই যে প্রসেসিংটার মাধ্যমে। তো এইটা যেহেতু একটা ইংল্যান্ডের কোম্পানি ছিল সেখান থেকে এখন মনে হয় ইংল্যান্ডের কোনো এখন মানে ইংল্যান্ডের কোনো প্রসেসিং ওভাবে ওরা করছে না। বাট এটা টোটাল দেশি একটা আম ফ্যাক্টরি। বাট ওদের অনেক কিছুই ইংল্যান্ডের সেই প্রসেসিং এ ওরা আসলে মেইনটেইন করে ওদের কোম্পানির যেই সব কাজকর্মগুলো আছে। সো খুবই সলিড ওদের কাজগুলো আমি দেখতে পাচ্ছিলাম। সো এইটা হচ্ছে ফার্স্ট রুম থেকে 2nd ধাপে মানে ২য় ধাপের জন্য পাশের রুমে চলে যাচ্ছে এই চা পাতাগুলো। আ তো ওই যে এখান থেকে হচ্ছে যে চা পাতাগুলো এসে এখানে এসে পড়ে। অ্যান্ড এইটাও একটা প্রসেসিং এর পরে এসে এখানে পড়েছে চা পাতাগুলো। তো এখানে যেই দেখছেন যে এখনো বেশ বড়, বড় দানাদার হয়ে আছে চা পাতাগুলো। এখনো মিহি হয় নাই। যেভাবে হচ্ছে আমরা বাসায় যে চাটা বানিয়ে খাই সেটার মতো আসলে মতো এখনো মানে ওরকমভাবে আ দেখতে পারছি না। তো এখানে এসে জাস্ট হচ্ছে যে চা পাতাগুলো এসে এই বালতির মধ্যে এসে পড়ে। দেন এখান থেকে আরেকটা প্রসেসের জন্য নেওয়া হয়। কিন্তু তার আগে হচ্ছে 2nd মানে ২য় যে ধাপটা হয় সেটা কিভাবে হয়, কেন আসে এই রুম পর্যন্ত সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখনো পুরোপুরি পূর্ণভাবে আসলে মিহি হয় নাই। তো এখানে হচ্ছে যে ২য় ধাপের জন্য চলে এসেছে। অ্যান্ড এই রুমটা বিশাল বড় আ এই এই জায়গাটা। অ্যান্ড ২য় ধাপটা হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং একটা ধাপ। তো এই ধাপের যে অংশটা সেটা হচ্ছে আগুনের একটা তাপ দেওয়া হয় এই পুরো চা পাতাগুলোকে। তো এই চা পাতাগুলো আসলে ওখান থেকে যে মিক্স হয়ে এসেছে, আসার পরে হচ্ছে যে এই আগুনের তাপের মাধ্যমে একটা মেবি একটা শেপ ধারণ করা হয় চা পাতাগুলোর। তো এই ধাপটা আসলে হওয়ার পরে গিয়ে হচ্ছে এখানে এসে পড়ে এবং বালতিগুলোতে আ পড়ার পরে এখানে এসে চা পাতাগুলো এনে ফেলা হয়। অ্যান্ড এখান থেকে আরেকটা প্রসেসিং এর মাধ্যমে হচ্ছে পাশের রুমে গিয়ে পড়ে মানে যেটা হচ্ছে ৩য় ধাপ। তো ৩য় ধাপটার পরেই আসলে হচ্ছে পুরো চা পাতাটা পরিপূর্ণভাবে হয়ে যায় অ্যান্ড হচ্ছে যে আমরা যে চাটা খাই রেগুলার বেসিসে সেই চা পাতা পর্যন্ত এসে পড়ে। তো এটা পাশের রুমে হওয়ার পরেই এই হচ্ছে মানে ৩য় ধাপের একটা অংশ। এখানে এসে চা পাতাটা পড়ে। Pata. তো এই যে সব চা পাতাগুলো যখন একদম প্রসেসিং পুরোটাই শেষ হয়ে যায় মানে আম প্রসেস করা শেষ তখন এনে এখানে জমা করে সব চা পাতাগুলো এনে রাখা হয়। তো এখানেই সব চা পাতাগুলো এনে বিভিন্নভাবে রাখা হয়েছে। অরিজিনাল চা পাতা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেরা বাংলাদেশের সেরা চা পাতা। আর এটার দাম বলতে ওগুলা দিয়ে বিভিন্ন রং হয় কাপড়ের যে কাপড়ের বা বিল্ডিংয়ের যে রং ওই চা দিয়েও রং হয় এই জন্য এটার দাম সবথেকে দামি মূল্যবান জিনিস এটা। এই হচ্ছে ফাইনাল আছে, এখান থেকে নিয়ে ঢেকে চালবা চা খাই। ওই শুরু ছিল কাঁচা পাতা থেকে শুরু কইয়া একবারে ফাইনাল এখানে কোনো কেমিক্যাল
কোনো ব্যবহার হয় না। কোনো কেমিক্যাল যে নাই। কেমিক্যাল, শুধু রং, কোনো ব্যবহার হয় না এখানে। ডাইরেক্ট একবারে এভাবে চলবে। এখানে হচ্ছে সব বস্তায়। হ্যাঁ, এই যে এটা পুরো রেডি একবারে। হ্যাঁ, রেডি প্যাকেট। হ্যাঁ, এটা রেডি একবারে। এখানে কতটুকু আছে? 50 কেজি। 50 কেজি। হ্যাঁ। এই যে নাম্বার মারা আছে, তারিখ মারা আছে, কোন নম্বর কত বস্তা হুম। সেটা মারা আছে এখানে। বিভিন্ন জায়গায় চলে যাবে এখন। হ্যাঁ, এটা সব অপশনে যাবে। হুম? অপশনে যাবে, অপশনে। অকশনে যাবে। হ্যাঁ, এটা বেসিক্যালি অকশনে পাঠানো হয়। হ্যাঁ, ওখান এগুলো থেকে সবাই অপশনে, কিনে হ্যাঁ, নিয়ে যায়। হ্যাঁ। এমনি যদি কেউ পাইকারি দরে এভাবে কিনে নিয়ে না, যেতে এখানে চায়, কিনা যাবে না, না। এখানে কিনা যাবে না। ইংল্যান্ডের মেইন এটা হলো কোম্পানি, আগে তো ইংল্যান্ডেরই সব মেশিন ছিল। হ্যাঁ, উনাদের স্যালারি প্রতি রবিবার সাপ্তাহিক স্যালারি, জানেন ইংল্যান্ডের মতো। ইংল্যান্ডে যেরকম স্যালারি সপ্তাহ। তো এখানে আমি আমার নিজের কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম ফ্যাক্টরির ভিতরেই। যেহেতু সবকিছু মোটামুটি দেখা শেষ। মোটামুটি বলতে পুরোটাই দেখা শেষ অ্যাকচুয়ালি। তো এখানে একদম শুরুর দিকের যেই ঘটনা সেটা হচ্ছে একদম চা বাগান থেকে পাতা সংগ্রহ করে এখানে এই আদিবাসী যারা নারী শ্রমিক আছেন তারা চা পাতাগুলো নিয়ে আসেন। অ্যান্ড এখানেই চা পাতাগুলো রাখা হয়। এবং তাদেরকে আমি আসলে সত্যি কথা বলতে অনেক কষ্ট করতে দেখেছি। যা যারা ওখানে চা বাগানের শ্রমিকরা আছেন বা এখানে যারা কাজ করছেন, আ সবার আসলে অকৃত্রিম পরিশ্রম আছে এখানে। তো আমি সব পাতাগুলো একটু ধরে, ধরে দেখছিলাম। যেহেতু আমি চা বাগানে এর আগে গিয়েছি, চা বাগান আ নিয়ে ওখানেও আমি পাতা ধরে দেখেছি এবং ঘ্রাণটা নিয়েছি। অনেক ভালো লেগেছে। তো আজকে ব্লগটা এখান পর্যন্তই। তো আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ